প্রথম পর্বের আলোচনায় বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়, যার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা গঠন, উভয় কক্ষে ডেপুটি স্পিকার পদে বিরোধী দল থেকে মনোনয়ন, রাষ্ট্রপতির অভিশংসন প্রক্রিয়া, সংবিধান বিষয়ক অপরাধ ও সংবিধান সংসদের সীমাবদ্ধতা বিষয়ক বিদ্যমান সংবিধানের 7 ক ও 7 খ অনুচ্ছেদ বিলুপ্ত করা, নির্বাচন কমিশনের সরাসরি তত্ত্বাবধানে স্থানীয় সরকার প্রতিষ্ঠানসমূহের নির্বাচন অনুষ্ঠান, সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও মর্যাদা নিশ্চিত করার জন্য সংবিধানে এই মর্মে বিধান যুক্ত করা যে বাংলাদেশ একটি বহুজাতি, বহুধর্মী ও বহুভাষী ও বহু সংস্কৃতির দেশ, যেখানে সকল সম্প্রদায়ের সহ অবস্থান ও যথাযথ মর্যাদা নিশ্চিত করা হবে। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করার বিধান সংবিধানে যুক্ত করা, সাবেক বিচারপতিদের জন্য পালনীয় আচরণবিধি প্রণয়ন, সুপ্রিম কোর্টের অধীন স্বাধীন স্বতন্ত্র সচিবালয় প্রতিষ্ঠা, যার উপর বিচার বিভাগের প্রশাসনিক কার্যক্রম, বাজেট প্রণয়ন, অধস্তন আদালতের বিচারকদের পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা বিধানের দায়িত্ব ন্যস্ত করা হবে, সুপ্রিম কোর্ট জেলা ইউনিটের সমন্বয়ে স্থায়ী অ্যাটর্নি সার্ভিস প্রতিষ্ঠা করা হবে, স্বতন্ত্র ফৌজদারি তদন্ত সার্ভিস গঠন করা হবে এবং আইনজীবী সমিতি নির্বাচনে দলীয় রাজনীতির প্রভাব বিলোপ করা হবে। এর বাইরে জনপ্রশাসন সংক্রান্ত বেশ কিছু বিষয়ে ঐক্যমত্য প্রতিষ্ঠিত হয়, যেমন স্বাধীন ও স্থায়ী জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন, তথ্য অধিকার 2009 এর সংশোধন, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট 1923 এর সংশোধন, 3টি পাবলিক সার্ভিস গঠন এবং 2টো বিভাগ প্রতিষ্ঠা করা। দুর্নীতি দমন ব্যবস্থা নিশ্চিত করতে সাংবিধানিক আইনগত ক্ষমতার অপব্যবহার রোধে সংবিধান সংশোধন বিষয়ে ঐকমত্য হয়। বৈধ উৎসহীন আয়কে বৈধতা দানের চর্চা বন্ধ করা, নির্বাচনী অর্থায়নের স্বচ্ছতা ও শুদ্ধাচার নিশ্চিত করা, দুর্নীতি দমন কমিশন আইন 2004-এর 32 ক ধারা বিলুপ্ত করা, আয়কর আইন 2023-এর ধারা 309-এর সংশোধন। এগুলো হচ্ছে প্রথম পর্যায়ে যে বিষয়গুলোতে ঐকমত্য হয়েছিল তার কিছু কিছু দিক। প্রথম পর্বের আলোচনায় এটা প্রতীয়মান হয় যে বিভিন্ন সংস্কার কমিশনের পক্ষ থেকে দেয়া সুপারিশসমূহের ভেতর 25টি সুপারিশের ব্যাপারে রাজনৈতিক দল ও জোটসমূহের মত পার্থক্য এতটাই ব্যাপক যে এসব বিষয়ে আলোচনায় অগ্রগতির সম্ভাবনা নেই। সেই বিবেচনায় কমিশন দ্বিতীয় পর্যায়ের আলোচনা থেকে বেশ কিছু বিষয়ে বাদ দেয়। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও সংসদের মেয়াদ হ্রাস করে 4 বছর করা, বাংলাদেশকে 4টি প্রদেশে বিভক্ত করা, সংবিধানের প্রযোজ্য ক্ষেত্রগুলোতে রিপাবলিকের বাংলা হিসেবে নাগরিকতন্ত্র এবং পিপলস রিপাবলিক অব বাংলাদেশের অনুবাদ হিসেবে জনগণতন্ত্রী বাংলাদেশ ব্যবহার করা, রাজনৈতিক দলগুলো কর্তৃক নিম্নকক্ষের মোট আসনের ন্যূনতম 10% আসনে তরুণীদের মধ্য থেকে প্রার্থী মনোনীত করা, সংসদীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ন্যূনতম বয়স কমিয়ে 21 বছর করা, একটি স্থানীয় সরকার কমিশন প্রতিষ্ঠা করা, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের নির্বাচনের আয়োজন করা, বিভিন্ন মন্ত্রণালয়ের কার্যক্রমের পর্যবেক্ষণের জন্য যেমন সংসদীয় স্থায়ী কমিটি রয়েছে, তেমনিভাবে জেলা নাগরিক কমিটি ও উপজেলা নাগরিক কমিটি গঠন করা, দেশের পুরাতন 4টি বিভাগের সীমানাকে 4টি প্রদেশে বিভক্ত করে প্রাদেশিক শাসন ব্যবস্থা চালু করা, বিদ্যমান জেলা পরিষদ ব্যবস্থা বাতিল করে জেলা পরিষদ সমূহের সকল সম্পত্তি প্রস্তাবিত প্রাদেশিক সরকারের কাছে হস্তান্তর করা, প্রস্তাবিত প্রাদেশিক ব্যবস্থা প্রবর্তনের সুপারিশের আলোকে ঢাকা মহানগরী, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার ও নারায়ণগঞ্জকে নিয়ে প্রাদেশিক সরকারের সমপর্যায়ের ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট করা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদটি বিলুপ্ত করা, পৌরসভার চেয়ারম্যান, ওয়ার্ড মেম্বারদের ভোটে নির্বাচন করা এবং মন্ত্রী, প্রতিমন্ত্রীদের একান্ত সচিব, সহকারী একান্ত সচিব মন্ত্রীদের অভিপ্রায় অনুসারে সিভিল সার্ভিসের বাইরে থেকে নিয়োগ করা। এই বিষয়গুলো যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এতটাই মতপার্থক্য ছিল যে এগুলো ঐকমত্য কমিশন দ্বিতীয় পর্যায়ে আলোচনার জন্য আর উপস্থাপন করেনি এবং এগুলো সুপারিশের বাইরে রেখেছে। প্রথম পর্যায়ের আলোচনায় কিছু বিষয়ে নীতিগত ঐকমত্য হলেও প্রক্রিয়া এবং পদ্ধতিগত বিষয়ে ঐকমত্য হয়নি। কমিশন সেই সব বিষয় দ্বিতীয় পর্বের আলোচনায় উত্থাপনের সিদ্ধান্ত গ্রহণ করে।